হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আজকে নতুন একটা মুভি এক্সপ্লেইন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেইন করতে যাচ্ছি দ্য হ্যালো মুভিটি। তো গল্পের শুরুতে আমরা অ্যাডাম নামের একটি লোককে দেখতে পারি, যে কিনা ব্রিটিশ বায়োলজিস্ট, আর সে গাছপালা আর ফাঙ্গাল লাইফের উপর রিসার্চ করে। তিনি তার স্ত্রী এবং ছেলেকে নিয়ে একটি রিমোট এরিয়ায় যাচ্ছেন, যেটা আসলে একটি আইরিশ ভিলেজ। আসলে ওই দেশের সরকার চায় এই এলাকার জঙ্গলটা পুরোপুরি কেটে ফেলা হোক, কিন্তু ওই গ্রাম এবং আশেপাশের লোকেরা এটা কিছুতেই হতে দিতে চায় না। তাই সরকার অ্যাডামকে এই জায়গাতে পাঠিয়েছে, যেন সে তার রিসার্চের মাধ্যমে এটা বের করতে পারে যে এই জায়গার গাছগুলো কাটা কি আদতে ঠিক হবে কি হবে না। অ্যাডাম তার ছেলেকে নিয়ে জঙ্গলের ভেতর গাছপালার স্যাম্পল নিতে চলে যায়, আর সে যখন গাছপালার স্যাম্পল গুলো নিচ্ছিল তখন তার পোষা কুকুরটি জঙ্গলের দিকে দৌড়ে পালিয়ে যায়। তখন উপায় না পেয়ে অ্যাডাম তার পিছু নেয় এবং সে কিছু দূর যাওয়ার পরেই দেখতে পারে যে জঙ্গলের ভেতর পুরনো একটা ভাঙাচোরা ঘর আছে। আর যখনই সে ঘরের ভেতরে যায় তখন সে দেখতে পারে যে ঘরের ভেতরে দেওয়ালের সাথে একটা মরা হরিণ আটকে আছে। তখন সে হরিণের মরদেহটাকে সরায় এবং সে লক্ষ্য করতে পারে যে হরিণের মরদেহ থেকে একটা অদ্ভুত ধরনের পদার্থ বের হচ্ছে। সে ওই পদার্থেরও স্যাম্পল নিয়ে নেয়। তারপর সে বাড়ি ফিরে। তখন আমরা তার স্ত্রীকে দেখতে পারি, তিনি তখন ঘর পরিষ্কার করছিলেন। আর তখনই এই জায়গারই একজন লোক, যার নাম কল, তার ছেলেকে নিয়ে সে এইখানে আসে অ্যাডামের স্ত্রীর কাছে। এসে বলে যে আমি আগেও বলেছিলাম তোমরা চলে যাও, এই জঙ্গলটা খুব বিপজ্জনক। তার ছেলের কথাও ভাবা উচিত। গ্রামের লোকেরা তার এবং তার পরিবারের এই জায়গাতে থাকা নিয়ে একদম খুশি ছিল না। অ্যাডামের স্ত্রী তখন তাকে বলে যে এইটা আমার বাড়ি, আপনি চাইলে আমার স্বামীর সাথে কথা বলতে পারেন। এটা শোনার পরে কল রেগে গিয়ে সেই জায়গা থেকে চলে যায়। এরপর যখন অ্যাডাম বাড়ি ফিরে তখন তার স্ত্রী তাকে কলের ব্যাপারে বলে। অ্যাডাম তখন তাকে বলে যে এইসব আসলে গ্রামের লোকদের আজে বাজে কথা, ওরা শুধু আমাদের এই জঙ্গল থেকে আমাদের তাড়ানোর জন্য ভয় দেখানোর চেষ্টা করছে। রাত হলে অ্যাডাম সেই পদার্থটি নিয়ে বসে আর রিসার্চ করতে থাকে, যেটা সে ওই হরিণের শরীর থেকে পেয়েছিল। সে তখন দেখে যে এটা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। তখনই সে আওয়াজ শুনতে পায় যেন ছাদের উপরে কেউ পাথর মারছে। তার স্ত্রী এবং তার ছেলের গায়ে ছাদ থেকে হলুদ রঙের পদার্থ পড়ছে। অ্যাডাম তাড়াতাড়ি উপরে যায়, কিন্তু সেইখানে কোনো পদার্থই নেই। এরপর তারা ছেলেকে ঘুম পাড়িয়ে নিচে কিচেনে চলে আসে, আর তখনই তাদের ছেলের কান্নার আওয়াজ আসে। দুইজনই দৌড়ে উপরে যায়, কিন্তু কেউ ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। কোনো রকমে তারা যখন দরজা খুলে ভিতরে ঢুকতে পায় তখন তারা দেখতে পায় যে ছেলেটা শুধু কেঁদেই যাচ্ছে। আর তখন তারা এটাও লক্ষ্য করতে পারে যে তাদের জানালার কাঁচটাও ভাঙা ছিল। তাদের মনে হয় যে এটা গ্রামের লোকেরাই করেছে। তারা পুলিশকে ফোন করে। অ্যাডাম বলে যে আজ কল এসেছিল, আমার মনে হয় এটা ওই করেছে। পুলিশ অফিসার বলে যে এমন কিছুই না, আসলে কিছুদিন আগে কলের মেয়ে জঙ্গলে কোথাও হারিয়ে গিয়েছিল। এইখানকার লোকেদের বিশ্বাস যে এই জঙ্গলে হ্যালোস নামের কিছু একটা আছে, যারা লোকদেরকে তুলে নিয়ে যায়। আর কল চায় না যেভাবে তার মেয়ে হারিয়ে গেছে সেভাবে আপনাদের ছেলেও হারিয়ে যাক, তাই সে আপনাদের ভয় দেখাচ্ছে। আর জানালার কাঁচ ভাঙার ব্যাপারে, আপনারা জঙ্গলে ঠিক মাঝখানে থাকেন, হয়তো কোনো পাখি এসে ধাক্কা মেরেছে যার কারণে কাঁচ ভেঙে গেছে, ভয়ের কোনো কারণ নেই। এটা বলে পুলিশ চলে যায়। কিন্তু অ্যাডামের এখনো কলের উপর সন্দেহ যে সবকিছু ওই করেছে, তাই সে বাইরে এসে ভাঙা জানালার ফটো তোলে। আর তখনই সে বুঝতে পারে যে তার পেছনে অন্ধকারে কেউ আছে। সে ওই দিকেও একটা ছবি তোলে, আর যখন ফটোগুলো দেখে তখন দেখে যে সেখানে এক অদ্ভুত ছায়া বসে আছে। তার কুকুরটা চিৎকার করে পালাতে শুরু করে, আর পরের মুহূর্তেই কুকুরটা স্টোর রুমের দিকে তাকিয়ে ডাকতে থাকে। অ্যাডাম তখন স্টোর রুমে গিয়ে চেক করে, কিন্তু সেখানে কেউ নেই। পরের দিন সকালে অ্যাডাম তার ছেলেকে নিয়ে মার্কেটে যায় যেন সে নতুন কাঁচ কিনতে পারে। যখন সে কাঁচ কিনছিল তখন কল সেখানে আসে। কল বলে যে শুধু কাঁচ লাগিয়ে কোনো লাভ হবে না, এর উপর লোহার গ্রিল লাগাতে হবে। কিন্তু অ্যাডামের স্ত্রী তার কথা একদমই শোনে না। অ্যাডাম গ্রিল বানানোর জিনিসপত্র নিয়ে সেখানে যায়, আর ওদিকে তার স্ত্রী ছেলেকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। পথের মধ্যে তার গাড়ি খারাপ হয়ে গিয়ে থেমে যায়। সে
বনেট খুলে দেখে যে ইঞ্জিনের ভিতর সেই কালো রঙের পদার্থটা লেগে আছে, যেটা সে হরিণের শরীরে দেখতে পেয়েছিল। সে ওই পদার্থটা ইঞ্জিন থেকে সরাতে ডিকি খোলে যাতে টুল বক্স বের করতে পারে, আর তখনই কেউ তাকে ধাক্কা দিয়ে ডিকি বন্ধ করে দেয়। সে ডিকির ভিতরে বন্ধ হয়ে গেছে, আর গাড়ির ভিতরে তার ছেলে একা। বাড়িতে অ্যাডামের স্ত্রীকে দেখানো হয়, সেখানে সে তার বাচ্চার কাপড়ের সাথে ওই কালো রঙের পদার্থটা পায়, যেটা দেখতে কঙ্কালের মতো লাগছে। তার স্ত্রীর মনে হয় হয়তো কুকুরটা এটা নিয়ে এসেছে, আর তখনই সেখানে কল আসে, আর কল বলে আমি তোমাদেরকে যেমনটা বুঝিয়েছিলাম তোমাদের এইখান থেকে চলে যাওয়া উচিত। অ্যাডামের স্ত্রী বলে আমার স্বামী ফিরলে আমি তাকে তোমার কাছে কথা বলার জন্য পাঠাবো। আর কল এখানে একটা বই রেখে চলে যায়, আর ওইদিকে অ্যাডামকে দেখানো হয় যে ডিকির ভিতরে বন্ধ, আর জঙ্গলের মাঝখানে তার ছেলে গাড়ির ভিতরে কাঁদছে। সে কোনো রকমের গাড়ির ছিট ছিঁড়ে গাড়ির ভিতরে ঢুকে আর নিজের ছেলেকে নিয়ে গাড়ি থেকে বের হয়ে আসে। সে দেখে যে গাড়িতে কেউ খুব গভীর স্ক্র্যাচ ফেলেছে। তার মনে হয় কলেরই কাজ। সে খুব ভয় পেয়ে গেছে। সে তার ছেলেকে বাড়িতে নিয়ে আসে। তার স্ত্রীও কিছু বুঝতে পারে না যে এখানে কি হচ্ছে। তারা তিনজনই উপরের ঘরে চলে যায়, আর তখনই বাড়ির লাইট চলে যায় আর অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসা শুরু হয়। অ্যাডামের মনে হয় এটা কল করছে। সে বলে আমি পুলিশকে কল করেছি, তুমি এখান থেকে চলে যাও। আর তখনই সে দরজার দিক থেকে আওয়াজ শুনতে পায়। দরজায় গুলি চালায়, আর যখন দরজা খুলে তখন সেখানে কেউ নেই। এরপর অ্যাডাম ওই বইটা দেখে যেটা কল এইখানে রেখে গিয়েছিল। ওতে অনেক সুপার ন্যাচারাল গল্প লেখা আছে যা সে কিছুই বুঝতে পারে না। সে বলে আমাদের এখান থেকে বের হতে হবে। আমাদের গাড়ি জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে, আমাদের কোনোভাবে ওখান পর্যন্ত পৌঁছাতে হবে। আর যখন তারা বাড়ি থেকে বের হয় তখন তাদের কুকুরের ডাকের আওয়াজ আসে, যেটা স্টোর রুমে আছে। অ্যাডাম যখন স্টোর রুমে যায় তখন সে দেখে যে কুকুরটা খুব বাজেভাবে আহত। তার মনে হয় কল এটাকে মেরেছে। এরপর তারা সবাই এখান থেকে গাড়ির দিকে রওনা দেয়, আর যখনই গাড়ির কাছে পৌঁছায় তখনই সামনে হ্যালোসের চিৎকার শুনতে পায়। কলকে মেরে ফেলা হয়েছে। অ্যাডাম তাড়াতাড়ি গাড়িতে উঠে স্টার্ট দেয়। সে দেখে যে গাড়ির ইঞ্জিনে সেই কালো রঙের পদার্থটা লেগে আছে। সে আর তার স্ত্রী কোনো মতে গাড়িতে উঠে বসে, আর সেখান থেকে খুব দ্রুত পালানোর চেষ্টা করে। তারা খুব স্পিডে গাড়ি চালিয়ে নিয়ে যায়। তারা যখন খুব স্পিডে গাড়ি নিয়ে যাচ্ছিল তখনই বাচ্চা একটা মেয়ে তাদের গাড়ির সামনে চলে আসে। এই কারণে অ্যাডামের স্ত্রী গাড়িটা একদিকে ঘুরিয়ে দেয়। গাড়িটা এবার একটা গর্তে ফেসে গেছে। তারা আর ওটা বের করতে পারছে না। তাই অ্যাডাম আর তার স্ত্রী তাদের ছেলেকে নিয়ে সেখান থেকে আবার নিজেদের বাড়ির দিকে দৌড়াতে শুরু করে। বাড়ি আসার পর তারা এটা বুঝতে পারে যে কল যা যা বলছিল একদম সত্যি কথাই বলছিল। এখানে জঙ্গলের মধ্যে খুব ভয়ানক ক্রিয়েচার্স আছে যাদের হ্যালোজ বলা হয়, যারা শুধু অন্ধকারেই হামলা করে। এই ক্রিয়েচার্সরা কখনোই আলোতে আসে না। অ্যাডাম জানালার বাইরে দেখছিল, তখনই একটা হ্যালোজ এসে তার চোখে হামলা করে তাকে জখম করে ফেলে। অ্যাডাম তার স্ত্রী আর ছেলেকে উপরে লুকিয়ে দেয়। সে জানে যে তাকে নিজেকে এবং তার পরিবারকে সকাল পর্যন্ত বাঁচাতে হবে। আলো হলেই সব ক্রিয়েচার্স এখান থেকে চলে যাবে। তাই সে ঠিক করে যে সে সবার আগে জেনারেটর অন করবে যাতে লাইট চলে আসে আর হ্যালোসরা বাড়ি থেকে দূরে চলে যায়। সে জেনারেটর অন করতে যায়, আর সে যখনই জেনারেটর অন করার চেষ্টা করছে ঠিক তখনই একটা হাত নিচ থেকে আসে, যেটা তার স্ত্রীর উপর হামলা করার চেষ্টা করে। কিন্তু সে তার স্ত্রীর চোখ জখম করার আগেই এদিকে অ্যাডাম জেনারেটরটা অন করে দেয়। এতে লাইট চলে আসে আর সব হ্যালোস সেখান থেকে চলে যায়। এইদিকে অ্যাডামের চোখ ইনফেক্টেড হয়ে গেছে, তাই এবার ধীরে ধীরে সে নিজেও একটা হ্যালোতে কনভার্ট হচ্ছে। সে তার স্ত্রী আর ছেলের কাছে আসে। সে তার ছেলেকে সুরক্ষিত রাখার জন্য আলমারির ভেতরে দেয়। এরপর সে তার স্ত্রীর সাথে মিলে এই বাড়ির আগে থেকে লাগানো লোহার রডগুলো আবার ঠিক করে লাগায় যাতে কেউ ভিতরে ঢুকতে না পারে। কিন্তু একটা হ্যালো আগে থেকেই ভিতরে লুকিয়েছিল। সে অ্যাডামের ছেলেকে তুলে নিয়ে ছাদের উপরে চলে যায়। অ্যাডাম তার ছেলেকে বাঁচানোর জন্য উপরে আসে, কিন্তু সে উঠে দেখে যে হ্যালোটা তার ছেলেকে নিয়ে নদীতে ফেলে দিয়েছে। অ্যাডামের স্ত্রী তার ছেলেকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দেয় আর কোনো মতে তার ছেলেকে বাঁচিয়ে এসে বাড়িতে ফিরিয়ে আনে।
এরপর সে ছেলেকে তার স্বামী অ্যাডামের হাতে দেয় আর বলে এর কাপড় চেঞ্জ করে দাও। আর যখন অ্যাডাম তার ছেলেকে দেখে তখন সে পুরোপুরি অবাক হয়ে যায়। সে বলে এটা আমাদের ছেলে না, ওরা আমাদের সাথে প্রতারণা করেছে। কিন্তু তার স্ত্রীর মনে হয় যে অ্যাডাম ইনফেক্টেড, তাই তার এমনটা মনে হচ্ছে। কিন্তু অ্যাডামের পুরো বিশ্বাস যে হ্যালোসরা তাদের ধোঁকা দিয়েছে। তাই সে একটা কুড়াল তুলে বাচ্চার মাথার সামনে ধরে আর বলে আমাকে তোর আসল চেহারাটা দেখা। তখন তার স্ত্রী তার উপর হামলা করে, কিন্তু অ্যাডাম তার স্ত্রীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর ওই বাচ্চাটা তার আসল রূপে চলে আসে। কিন্তু এই রূপটা শুধু অ্যাডামই দেখতে পায়। তার স্ত্রীর এখনো মনে হয় যে অ্যাডামের ইনফেকশনের কারণেই তার এমনটা মনে হচ্ছে। সে বাচ্চাটাকে নিয়ে এখান থেকে কলের বাড়ি যায়। সে কলের কাছে সাহায্য চায়, কিন্তু কল তাদের বাইরে দাঁড় করিয়ে রাখে। সে বলে তোমরা এখান থেকে চলে যাও, কারণ তার মনে হয় যে এদের দুইজনের মধ্যে কেউ ইনফেক্টেড হতে পারে আর তাকেও ইনফেক্টেড করে দিতে পারে। অন্যদিকে অ্যাডামকে দেখানো হয় যে ইনফেক্টেড হওয়ার কারণে আবার হ্যালোতে বদলাতে শুরু করেছে। সে এখন পুরোপুরি একটা হ্যালোতে পরিণত হয়েছে। সে কিছু বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় আর ওই আওয়াজের পিছু পিছু একটা ঘন জঙ্গলের ভিতরে একটা গুহার ভিতরে যায়। এইখানে অনেক হ্যালোস আছে, এইখানে কলের মেয়েও আছে আর তারই হাতে অ্যাডামের আসল ছেলে, কিন্তু সে ছেলেটাকে দিতে চায় না। এইদিকে বাকি হ্যালোসরা অ্যাডামের উপর হামলা করতে চায়, কিন্তু অ্যাডামের কাছে আগুন থাকে, তাই তারা তার কাছে আসতে পারে না, কারণ তারা আলোতে ভয় পায়। এতে বোঝা যায় যে অ্যাডামের ভিতরে এখনো কিছুটা মানুষত্ব বেঁচে আছে, তাই সে আলো দেখে ভয় পাচ্ছে না। ওইদিকে অ্যাডামের স্ত্রীকে দেখানো হয় যে তার ছেলেকে নিয়ে জঙ্গলে দৌড়াচ্ছে, তার পিছনে অনেক হ্যালোজ আছে আর তার কাছে যে ক্যামেরাটা আছে সে বারবার সেটার ফ্ল্যাশ জ্বলছে দিয়ে হ্যালোজদের নিজের থেকে দূরে রাখছে। কিন্তু তখন সে উপর থেকে নিচে পড়ে যায় যাতে তার ক্যামেরার ফ্ল্যাশ খারাপ হয়ে যায়। আর হ্যালোসরা তাকে মারার জন্য তার কাছে আসার আগেই অ্যাডাম তার আসল ছেলেকে নিয়ে চলে আসে। সে তার স্ত্রীকে বলে যে তোমার কাছে যে বাচ্চাটা আছে সেটা শুধু হ্যালোসদের একটা ফন্দি, আসলে ওরা আমাদের আসল ছেলেকে পেতে চায়, তাই ওরা আমাদের এই ভ্রমে ফেলেছে। সে কোনোভাবে তার স্ত্রীকে কনভিন্স করে নেয়। কিন্তু এবার এখানে একটা হ্যালো ক্রিয়েচার চলে আসে যে অ্যাডামের স্ত্রীর উপর হামলা করতে চায়, কিন্তু অ্যাডাম তার মোকাবিলা করে। সাথে কলের মেয়েও চলে আসে, কিন্তু অ্যাডাম তাকে মেরে ফেলে। আর এইসব দেখার পর অ্যাডামের স্ত্রী ওই বাচ্চাটাকে যে অ্যাডাম নিয়ে এসেছিল তাকে নিয়ে এখান থেকে বেরিয়ে যায়। যদিও হ্যালোজরা এবারও তার পিছু করছিল, কিন্তু এবার সকাল হতে শুরু করে। এই কারণে সব হ্যালোসরা তাদের নিজেদের গুহায় ফেরত চলে যায়। ওদিকে অ্যাডামকে দেখানো হয় যে এবার মারা গেছে, আর ওই নকল বাচ্চাটা যাকে তার স্ত্রী ফেলে দিয়েছিল সেটাও মরে গেছে। অ্যাডামের স্ত্রী তার আসল ছেলেটাকে নিয়ে নিরাপদে আছে আর তারা তাদের বাড়ি ফিরে আসে। অ্যাডামের স্ত্রী ভাবে যে রাত হওয়ার আগেই সে তার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যাবে। শেষ সিনের জঙ্গল দেখানো হয় যেখানে কিছু লোক গাছ কাটছে, মানে এখানে গাছ কাটা শুরু হয়ে গেছে আর অনেক গাছের গায়ে সেই কালো রঙের পদার্থটা লেগে আছে। এর মানে হলো এই ফাঙ্গাল ইনফেকশন যার কারণে মানুষ হ্যালোতে বদলে যায় সেটা এবার সবখানে ছড়িয়ে পড়বে, আর যেখানে যেখানে এই গাছগুলো যাবে সেইখানে হ্যালোস তৈরি হতে শুরু করবে।